আম্মা যখন বলতেছে আবু জেহেল না না, আমি তোমার ধর্ম গ্রহণ করতে রাজি নাই। এক পর্যায়ে আম্মারকে মারতে মারতে জমিনের মধ্যে যখন বেহুশ করে ফেলে দেওয়া হলো, এরপর আবু জেহেল বলেন এই আম্মারের মাকে ডেকে নিয়ে আসা হবে। আম্মারের মার নাম কি জানেন না আপনারা? আম্মারের মার নাম কি? সুমাইয়া। কি নাম? সুমাইয়া। আবু জেহেল বলেন এরপর সুমাইয়াকে ধরে নিয়ে আসা হবে। তাফসীর বলতেছে কোনো কিচ্ছা কাহিনী না, সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। সুমাইয়াকে বলা হলো, ও সুমাইয়া, তোমার সন্তানকে তুমি একটু বোঝাও, সেজন্য আল্লাহর ধর্ম গ্রহণ না করে, সেজন্য আমার ধর্ম গ্রহণ করে। কলিজার টুকরা মা এসে বলতেছে আম্মা, এ বাবা আম্মা, এই আবু জেহেল যদি তোকে মারতে মারতেছি দুনিয়ার থেকেও যদি বিদায় করে দেয়, তুই একজন পরিমাণ বাবা তুই ইসলাম ধর্ম ছেড়ে দিবি না, তা না হলে আমি কঠিন কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমার নামে মামলা দায়ের করব। এই কথা শুনে আম্মার বলতেছেন মা, আমি তোমার কথা মানতে রাজি আছি, এরপর আবু জেহেল যদি আমাকে মারতে মারতে সে দুনিয়া জমিন থেকে যদি বিদায় করে দেয়, তবু আমি আম্মার ইসলাম থেকে দূরে সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। সুমাইয়ার কথা শুনে আবু জেহেলের মাথা রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল বলেন সুমাইয়াকে বেঁধে ফেল। এক পর্যায়ে সুমাইয়াকে বেঁধে ফেলা হলো। তাফসীরের মধ্যে লেখা হয়ে গেল, সুমাইয়ার হাতের দুই দিকে দুইটা পেরেক মেরে দেওয়া হলো, হাত দুটোর মধ্যে পেরেক মেরে দেওয়া হলো। আর সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া এখনো সময় আছে, তুমি আল্লাহর ধর্ম ত্যাগ করে তুমি আমার ধর্ম গ্রহণ করো, না হলে তোমাকে কল্লা দিতে হবে। সুমাইয়া যখন মানতে রাজি হলো না, এক পর্যায়ে সুমাইয়াকে চাবুক দিয়ে পিঠি চাবুক দিয়ে নাভির উপরে লজ্জা স্থানের মধ্যে আঘাতের উপর আঘাত করা হয়। আর সুমাইয়াকে বলা হয়, সুমাইয়া রে এখনো সময় আছে, তুমি আল্লাহর ধর্ম ছেড়ে দাও। সুমাইয়া যখন রাজি হলো না, এক পর্যায়ে সুমাইয়া যখন মারা গেল, যেই মা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সর্বপ্রথম জীবন দিয়েছিল, সেই মাটির নাম হলো হযরতে সুমাইয়া। আর আমাদের দেশের মধ্যে যদি বলা হয়, বাবারে তুই ওই দল করে, তোকে এত টাকা দেওয়া হবে, ও পরশুদিন থাকি ওই দল করবে, আল্লাহ দল করবে না। আছে কি নাই?